আবারও থলের বিড়াল বের করল সিএনএন। যুক্তরাষ্ট্র আসলে কি চায়? ইসরায়েলের সাথে হিজবুল্লাহর যুদ্ধ, এতে তাদের কি লাভ? কানাডার সামরিক বাহিনী এই অঞ্চলে কি করছে? জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ওয়াশিংটনের শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের বলেছেন, হিজবুল্লাহর সাথে পূর্ণ মাত্রায় যুদ্ধ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করতে প্রস্তুত। যদিও বাইডেন প্রশাসন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ এড়াতে চায় এবং একটি কূটনৈতিক সমাধানকেই বেশি প্রাধান্য দিচ্ছে। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত আমোস হোস্টেইন উত্তেজনা কমাতে এই অঞ্চল পরিদর্শনও করেছেন। কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগাভি সহ শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ডের মতো মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। তারা লেবানন ইসরায়েল সংঘাত, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা দেবে বলে আশ্বস্ত করেছে, কিন্তু মার্কিন সেনা পাঠাবে না। এই আলোচনার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ বন্ধ রাখার অভিযোগ তোলেন, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময় হয়। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পাশে থাকে তবে হিজবুল্লাহ একা নয়, মাথার উপর বটগাছের ছায়া হয়ে আছে ইরান, আর ইরানের প্রতিরোধের অক্ষের পূর্ণ সমর্থনও পাবে হিজবুল্লাহ। ইরাকি প্রতিরোধ গোষ্ঠী বলছে যে তারা লেবানন হিজবুল্লাহকে পুরোপুরি সমর্থন করে এবং ইসরায়েল নতুন যুদ্ধ শুরু করলে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। লেবাননের আল আকবর সংবাদপত্র জানিয়েছে, ইরাকি গ্রুপ কাতাইব হিজবুল্লাহ, কাতাইব সাইদ আল শোহাদা এবং হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে প্রস্তুত। তারা হিজবুল্লাহর অনুমোদনের অপেক্ষা করছে। কাতাইব সাইব আল শোহাদার মুখপাত্র কাদিম আল ফারতুসি বলেছেন, হিজবুল্লাহ অনেক যোদ্ধা এবং শক্তিশালী অস্ত্র নিয়ে খুব শক্তিশালী। প্রয়োজনে ইরাকি যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হিজবুল্লাহর সঙ্গে যোগ দেবে, কারণ এটা মুসলিম ও আরব ইস্যু। হিজবুল্লাহ নেতা সাইদ আল হাসান নাসরাল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলের সাথে বিরোধ আরও খারাপ হলে হিজবুল্লাহ আল জলিল আক্রমণ করতে পারে। তিনি বলেছেন, যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ কোনো সীমানা ছাড়াই লড়াই করবে। এর আগের দিন হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের কিরিয়াত শামোনা, নাহারিয়া, সাফাদ, কারমিয়েল, আফুলা এবং হাইফা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে দেখানো হয়। ড্রোন দিয়ে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিওতে সংবেদনশীল ইসরায়েলি সাইটগুলি দেখানো হয়। হিজবুল্লাহ ড্রোনগুলি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে বাইপাস করে ভিডিও করে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা লেবাননে একটি আক্রমণের পরিকল্পনা অনুমোদন করেছে এবং সামরিক বাহিনীকে দ্রুত প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসরায়েলি মিডিয়া বলছে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি বড় যুদ্ধ শুরু হলে কানাডা লেবানন থেকে তার ৪৫,০০০ নাগরিককে সরিয়ে নিতে প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির সঙ্গে কথা বলেন। জোলি বলেন, কানাডা ইতিমধ্যেই এই অঞ্চলে সামরিক বাহিনী পাঠিয়েছে।